মাছ ভাজা হচ্ছে এখন, আলু পেঁয়াজ কুলি শিম ভাজাও হয়ে গেছে। এটা ফ্যামিলি গেট টুগেদার চলছে। কনগ্রাচুলেশনস। এবার চাঙ্কির একটা ভাই চাই। কি যে ভালো হয়েছে না, কি সুন্দর লাগছে কালারিং সব। যেমন ফ্রেশ তেমন উপকার, আর তেমনই টেস্টি। It reduces inflammation and soreness. তো যারা যারা জানতে না যে আমি হেলিকপ্টার চালাতে পারি তাদের জন্য এই প্রমাণ। এখানে টগর ফুলও আমি পাইনি, এর থেকে 15 বছর হয়েছে বলে আমার এরকম নিচে নামিয়ে দিয়েছে আমাকে। এটা সসেজ, এটা টুনা ভুনা, টুনা ফিশ। 3 cheers for দাদা ভাই বৌদি। হিপ হিপ হুররে। আগে তো সৌমদের এই ছাদটা পুরো দুদিক জুড়ে ছিল, এখন একটু ছোট হয়ে গেছে কারণ ও যেহেতু একটা আলাদা ফ্লোর তুলেছে। আর অনেক গাছ, প্রচুর গাছ যেগুলো বিরাতে নিয়ে যাওয়া হয়েছে, তারপরেও কিন্তু সুন্দর সুন্দর ফুল গাছ এখনো রয়েছে। একটু দেখিয়ে দিই তোমাদের। আর সৌম তো এখন বিরাট খুবই যাচ্ছে কারণ শীতকাল, প্রচুর সবজি টবজি ওখানে ফলাচ্ছে, ফুলও ফুটছে, তো সেগুলো তো তোমরা নিশ্চয়ই জিরাট ফিল্মসে দেখছো। বাই দ্য ওয়ে, দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল। চলে এসেছি আবারও নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। শীতকালে কিন্তু স্পেসিফিক কিছু সবজি খাওয়া হয়, যেমন পেঁয়াজ কলি বা মূলো। হ্যাঁ, আমি মূলোর ভক্ত একদমই নই, কিন্তু পেঁয়াজ কলির ভক্ত। মায়ের কাছ থেকে বা আমার বাড়িতে মায়ের কাছ থেকে অলরেডি পেঁয়াজ কলি দিয়ে একটু সুন্দর ভাজা, তার সাথে শোল মাছের একটা রেসিপি দুর্দান্ত ভাবে খেয়ে এসেছি। আর আজকে দাদা ভাই আর বৌদির 15th ওয়েডিং অ্যানিভার্সারি, সেই সেলিব্রেশনটাও করবো, সবাই মিলে একটা গেট টুগেদার করবো রাতের বেলা। তো পুরোটাই তোমরা দেখতে পাবে আজকের ব্লগে। তো যাই হোক, এডিট করছি এখন। আমার যাবতীয় এডিটিং এই ফোনেই হয়, মোবাইলে এডিটিং করে থাকি। রোদটা একটু পড়েছে, শীতকালে এই হালকা রোদ পিঠে এসে পড়বে, তার মধ্যে বেশ একটু চা খেতে খেতে কাজ করব। চাটা সকাল সকাল খেয়ে নিয়েছি, এখন বাজে দুপুর 3টে। অনেকক্ষণ ধরে মাথা নিচু করে ঘাড় নিচু করে এডিট করে করে ব্যথা হয়ে গেল, যাই একটু মাসাজ নিতে হবে। আমার তো দীর্ঘক্ষণ এডিট করা হয় মোবাইলে, একদম ঝুঁকে ঝুঁকে। আর এখন তো আবার পড়াশোনা করছি, লেখালেখিও চলতে থাকে, তো সব মিলে কিন্তু যথেষ্ট স্ট্রেস পড়ে। তো তার জন্য আমি ভাবছিলাম যে কি করা যায় যাতে এই পেইন রিলিফটা হয় এবং আমি যাতে ফ্রিলি রিল্যাক্স ভাবে কাজ করতে পারি। তো সেটা সলিউশন পেয়ে গেছি। এটা হলো আগারো মাল্টিফাংশনাল টেন্স ম্যাসাজার মডেল TM2421। It has 24 massage modes that improves blood circulation. এই হলো মেইন ইউনিট। কি সুন্দর দেখতে, একদম মোবাইলের মতন, বেশ ছোট্ট আর কম্প্যাক্ট, অ্যান্ড পোর্টেবল অলসো বিকজ অফ ইটস লাইট ওয়েট। আপার পোর্শনে রয়েছে অন অ্যান্ড অফ সুইচ বাটন, যেটা ডান দিক বাঁ দিক স্লাইড করে অন অফ করা যায়। এটা হলো ABS অ্যান্ড অ্যালুমিনিয়াম মেড, ডিউরেবল, উইথ আ লার্জ ডিসপ্লে। ইট হ্যাজ রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি। এখানে একটা ক্যারি ব্যাগও রয়েছে, যার ভেতরে মেইন ইউনিটটাও রাখা যায়। এখানে তোমরা পেয়ে যাবে 10 ম্যাসাজ প্যাডস, যার মধ্যে 2টো লার্জ প্যাডস, 6 পিস মিডিয়াম প্যাডস অ্যান্ড 2 পিস স্মল প্যাডস। এখানে থাকছে 3 পিস ওয়্যার এবং পেয়ে যাচ্ছ একটা USB কেবল। এর ঠিক পাশেই রয়েছে চার্জিং পোর্ট, যেখানে USB কেবলটা সেট করে চার্জ করা যায়। মেইন ইউনিটের লোয়ার পোর্শনে 2টো চ্যানেল রয়েছে, A and B। চ্যানেলগুলোর ইন্টেন্সিটি কন্ট্রোল করার জন্য উপরে রয়েছে প্লাস মাইনাস বাটন। এখানে M বাটন ফর মোড সেটিংস, 20 অ্যাডজাস্টেবল ইন্টেন্সিটি সেটিংস রয়েছে, যেটা বাটন প্রেস করে সিলেক্ট করা যায়। T বাটন ফর টাইমার সেটিং, 10 to 60 মিনিটস অ্যাডজাস্টেবল টাইমার। দুটো চ্যানেলে 2টো ওয়্যার লাগানো যায়, যাতে একই মানুষ 2টো আলাদা জায়গায় এটা ইউজ করতে পারেন, কিংবা দুজন আলাদা মানুষও ইউজ করতে পারে। এখানে আমি তোমাদের একটা চ্যানেলেই সেট করে দেখাবো। সবার প্রথমে ম্যাসাজ প্যাডের বাটনের সাথে ওয়্যার হেডকে সেট করতে হবে। এরপর প্যাডের স্টিকারকে তুলে নিয়ে বডির যে পার্টে পেইন সেখানে বসাতে হবে। আমার যেহেতু নেক পেইন হয়, সো নেকের পোর্শনেই এভাবে সেট করেছি। ইটস আ মেথড অফ পেইন রিলিফ ইনভলভিং দ্য ইউজ অফ এ মাইল্ড ইলেকট্রিক কারেন্ট। এটা মেয়েদের পিরিয়ড পেইনেও দারুণ রিলিফ দেয়, সো অল্টারনেটিভ মেডিসিন দরকার হয় না, আর মেডিসিনের সাইড এফেক্টও হয় না। ইট রিডিউসেস ইনফ্লামেশন অ্যান্ড সোরনেস। ইটস কমপ্লিটলি নন ইনভেসিভ পেইন ম্যানেজমেন্ট। যাদের অনেকদিন ধরে কোনো
কোনো জায়গায় ব্যথা তারা ডেফিনেটলি এটা ট্রাই করো। আর একটা প্রিকশন, ডিউরিং প্রেগন্যান্সি কিংবা ফেসের সাইডে অথবা হার্টের সাইডে কিন্তু এটা ব্যবহার করবে না। এতে কিন্তু পেয়ে যাবে আগারোর প্রোডাক্টের একটা ডেমো উইথ হেল্পলাইন, সঙ্গে থাকছে একটা ম্যানুয়াল গাইড বুক। আমার তো খুবই ভালো কাজে এসেছে এটা। তো অ্যামাজন থেকে এর ডিটেইলিংটা পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নাও আর রিল্যাক্সড হও। জ্যান্ত শোল মাছ, ফ্যান্টাস্টিক, এটা দারুণ। শিম, পেঁয়াজ কলি, আলু, এদিকে ধনেপাতা, লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আবার এদিকে রসুনও রয়েছে, আলুও কাটা। কি হবে মা? এটা দিয়ে শোল মাছের রসা। শোল মাছ হবে। জিওল মাছ তো আমার সবসময়ই ভালো লাগে, আর শীতকালীন সবজি দিয়ে রান্না করলে তো কোনো কথাই নেই। মাছ ভাজা হচ্ছে এখন, আর অলরেডি আলু পেঁয়াজগুলি শিম ভাজাও হয়ে গেছে। এগুলো সব মাছের ঝোলে দেবে মা, কষা কষা করবো একদম। বাহ, কি সুন্দর লাগছে কালারিং সব। শোল মাছের ঝোল, অসাধারণ গন্ধ। পেঁয়াজ কলি তো আমার অসম্ভব প্রিয়, মিষ্টি মিষ্টি, আর আমার মা এই ভাজাটা খুব ভালো করে। আর জিওল মাছ তো আমার ফেভারিট, সেটা মা খুব সুন্দর করে রান্না যে করেছে, কালার দেখেই বোঝা যাচ্ছে। বাহ, আবার মাথাও দিয়েছো, পিসও রয়েছে, মাথাও রয়েছে, পুরো মাখা মাখা একটা ঝোল, গরম ভাত, তার সাথে আলু পেঁয়াজ কলি এবং শিম ভাজা। আর দেরি করা যাবে না, শুরু করা যাক। এই ভাজাতে ধনেপাতা দিয়েছো মা? ধনেপাতা, কাঁচা লঙ্কা, টেস্ট আরো এনহ্যান্সড হয়। পাকা লঙ্কাও আছে। এগুলো কিন্তু আমি তো ভেতো ভাত ভালোবাসি, অনেকে রুটি দিয়েও খায়, টিফিনে, স্পেশালি টিফিনে রুটির সঙ্গে এই ধরনের আলু পেঁয়াজ কলি ভাজা চমৎকার লাগে, ঠিক কিনা মা? কারা এই ধরনের টিফিন খাও বা ভাতের সঙ্গে খেতে ভালোবাসো কমেন্ট সেকশনে জানাবে। খুব সুন্দর এই যে শিমের দানা, মা শিমটাকেও সুন্দর ঝিরিঝিরি করে কেটেছে। এবার নিয়ে নি জিওল মাছ, টমেটো দিয়ে আলু দিয়ে মা মাখা মাখা করেছে, ধনেপাতাও রয়েছে, দুটো পেঁয়াজ কলিও দিয়েছি, তাই না? টেস্ট বাড়ানোর জন্য। হ্যাঁ, মাথাটাও নিও। হ্যাঁ, নিচে নিচে আগে মাছটা খাই, তারপর মাথা খেতে টাইম লাগবে। এসব মাছ যেমন ফ্রেশ তেমন উপকার, আর তেমনই টেস্টি। আহা, কি যে ভালো হয়েছে না। ভাতটা একটু বেশি দিয়ে দিয়েছো, বুঝেছিলে মনে হয় যে খুব খিদে পেয়েছে। চমৎকার চমৎকার। সৌম্য আবার শোল মাছের সঙ্গে মূলো খেতে খুব ভালোবাসে, বাট আমি মূলো ভক্ত নই। আমার মা বাবা সবাই মূলো খায় না। ছোট মাছ মূলো পেঁয়াজ কলি দিয়ে চচ্চড়ি ভালো লাগে, করি মাঝে মাঝে, মূলো দিয়ে ডালও ভালো লাগে, পালং শাক থাকে। কালকেও তুমি খেলে, কালকে ভিডিও হয়নি, বাট তুমি তো সবজি খাচ্ছই, শীতের সবজি। হ্যাঁ, শীতের সবজি তো খেতেই হয়। মায়ের রান্না ছিল এত ভালো তো না করি না। তো আমি এবার ধীরে ধীরে খেতে থাকি, তারপর আসছি। বড় বউ এখন রিলস এর প্র্যাকটিস করছে, মেয়ে ক্যামেরা করে দিয়েছে। স্টার্ট।
Congratulations, let's celebrations. Congratulations, let's celebrations. বৌদি আর দাদা ভাইয়ের আজকে 15 বছরের বিবাহ বার্ষিকী পূর্তি হলো, সেই উপলক্ষে সেলিব্রেশন চলছে, প্রচুর ক্যাচার বাজার চলছে ঘরে, সবাই চলে এসেছে কেক কাটিং হবে বলে। কেকটা অ্যাজ ইউজুয়াল বাবাই বানিয়েছে, ভীষণ সুন্দর চকলেট কেক। ইয়েস, সবাই চলে এসেছে, একটা ফ্যামিলি গেট টুগেদার চলছে। Happy anniversary to you. এই বিয়ের গান গাও। বারবার ये दिन এটাই বিয়ে করো প্রত্যেক সাল। বৌদি কনগ্রাচুলেশনস। এবার চাঙ্কির একটা ভাই চাই। না না Happy birthday! হ্যাপি বার্থডে। সবাই কেকটা দারুণ হয়েছে। 1 2 3 হ্যাপি, একসাথে বলবো হ্যাপি 15th ওয়েডিং অ্যানিভার্সারি। 15 years completed. কনগ্রাচুলেশনস টু বোথ অফ ইউ। খুব 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 ভালো থাকো, সুখে থাকো, আর তুমি তাড়াতাড়ি চলে আসো ইন্ডিয়াতে, তোকে মিস করি। আচ্ছা বৌদি, আজকে মেনুতে কি কি রয়েছে বলছি, আজকের মেনুতে টুনা টুনা ভুনা, টুনা ভুনা, বাহ, সসেজ আর চিকেন বিরিয়ানি। বাহ বৌদি, সসেজটা খুব ভালো হয়েছে। এটা সসেজ, এটা টুনা ভুনা, Tuna fish. এটা স্যালাড, হ্যাঁ? এটা একদম ইজি। আমি মিডিতে ভাবি বলবি তো। ওই থার্ড বাইলেন উপস্থিত রাজার রাজার। তো যারা যারা জানতে না যে আমি হেলিকপ্টার চালাতে পারি, তাদের জন্য এই প্রমাণ। কোথায় গেছিস রানাদা দেখতে পাচ্ছি না, তুই স্মৃতি ভ্রমণে যাও। দাদা এটা কি হচ্ছে? টাইম লাগে মুশকিল। কটা জিজ্ঞেস করো? এটা কিউট লাগছে। কি অবস্থা, ওই রিলসে বিভিন্ন ফিল্টার থাকে ফানি, সেগুলোই করছি আমরা, পাগলামি করছি। এখন ওইদিকে দুই পাগলের মিলন চলছে। দাদা ভাই 50th অ্যানিভার্সারিতে এখনো পর্যন্ত গিফট দেয়নি, মোদি রাগের চোটে জামা একখানা টগর ফুলও আমি পাইনি। এর থেকে 15 বছর হয়েছে বলে আমার এরকম নিচে নামিয়ে দিয়েছে আমাকে। স্পেশাল কিছু তোমার জন্য আছে বলেই আজকে এটা সারপ্রাইজ, মানে ওয়েট করাচ্ছে এটার জন্য। এই যে স্পেশাল টুনা রয়েছে সো স্টার্টার থেকে শুরু করে বিরিয়ানি, প্রচুর খাওয়া দাওয়া হলো, আর সঙ্গে দিদার আড্ডা, মজা, হাসাহাসি সব মিলিয়ে দারুণ কাটলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। ঠিকঠাক। চলো 3